মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মডুলেশন এবং ডিমডুলেশন চ্যাপ্টার। আজকের আলোচ্য বিষয় হলো মডুলেশন ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। মডুলেশন ফ্যাক্টরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর এর এক্সপ্রেশন হলো ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ডিভাইডেড বাই ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম। দেখো, এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হলো একটা বিস্তার মডুলেটেড ওয়েভ। এটাকে বলে মডুলেটিং ওয়েভ, এটাকে বলে ক্যারিয়ার ওয়েভ, আর এই পুরোটাকে বলে মডুলেটেড ওয়েভ। আবার বলি, এটা হলো সিগন্যাল বা মডুলেটিং ওয়েভ, এটা হলো তোমার ক্যারিয়ার ওয়েভ এর ভিতরে যেটা, আর পুরোটা হলো তোমার মডুলেটেড ওয়েভ। ঠিক আছে, দেখো চিত্র থেকে দেখা যাচ্ছে ইসি মানে ক্যারিয়ার ওয়েভের বিস্তার। দেখো কি হবে, ভি ম্যাক্স প্লাস, দেখো ক্যারিয়ার তরঙ্গের বিস্তার ইসি কি হবে, ভি ম্যাক্স। আমাদের সর্বোচ্চ মান কোনটা, এটা 0, এইটা হলো ভি ম্যাক্স, এটা হলো ভি মিনিমাম। ঠিক আছে, তাহলে এই দুটোর গড়। তাহলে তোমার ক্যারিয়ার ওয়েভের বিস্তার ইসি হবে ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম বাই 2। এইটা হলো ভি ম্যাক্স, এটা হলো ভি মিনিমাম, আর এইটা হবে তার গড়। এটা হবে তার গড় ইসি। ধরি সিগন্যাল তরঙ্গের বিস্তার ইএস, তার ইএসটা কি হতে পারে খেয়াল করো, ভি ম্যাক্স, এইটা ভাগ বাদ দিয়ে দেওয়া ভি মিনিমাম, তাহলে থাকবে এইটু। খেয়াল করছো, এটা হলো ভি ম্যাক্স, এটা হলো ভি মিনিমাম, বাদ দিলে এইটুক থাকবে, এইটুক। তার অর্ধেক হবে তোমার ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম, এর অর্ধেক হবে তোমার সিগন্যাল তরঙ্গের বিস্তার বা মডুলেটিং ওয়েভের বিস্তার। আমরা জানি ইএস সমান সমান এম ইসি বা এম ইকুয়াল টু ইএস বাই ইসি। লেখো এম ইকুয়াল টু ইএস বাই ইসি। ইএস মানে হলো ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ভাগ 2, ইসি হলো ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম ভাগ 2 ইকুয়াল টু ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ভাগ ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখি, আমরা এখন দু একটা প্রবলেম করি। একটি বিস্তার মডুলেটেড তরঙ্গের সর্বোচ্চ পিক টু পিক ভোল্টেজ ও সর্বনিম্ন পিক টু পিক ভোল্টেজ যথাক্রমে 16 মিলিভোল্ট ও 4 মিলিভোল্ট। মডুলেশন ফ্যাক্টর নির্ণয় করো। ভি ম্যাক্স তাহলে কী হবে, 16/2 8 মিলিভোল্ট। ভি মিনিমাম কী হবে, 4 মিলিভোল্ট ভাগ 2 মিলিভোল্ট। ঠিক আছে, আবার বলি, এটা হলো সর্বোচ্চ পিক টু পিক ভোল্টেজ, সর্বোচ্চ পিক টু পিক, তার অর্ধেক হবে ভি ম্যাক্স সর্বোচ্চ, আর সর্বনিম্ন পিক টু পিক তার আবার অর্ধেক কী হবে, ভি মিনিমাম। ঠিক আছে, তাহলে আমরা ভি ম্যাক্স পেয়ে গেলাম 16 মিলিভোল্ট ভাগ 2 সমান সমান 8 মিলিভোল্ট, আর ভি মিনিমাম পেয়ে গেলাম 4 মিলিভোল্ট ভাগ 2 ইকুয়াল টু 2 মিলিভোল্ট। আমরা জানি মডুলেশন ফ্যাক্টর এম ইকুয়াল টু ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম বাই ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম বাই এম ইকুয়াল টু 8 minus 2 by 8 plus 2 6/18.6। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, 100 ভোল্ট এবং 1200 কিলো হার্টস এর একটি ক্যারিয়ার তরঙ্গ 50 ভোল্ট এবং 1000 হার্টস এর একটি সাইন সিগন্যাল তরঙ্গ দ্বারা মডুলেশন করা হবে। মডুলেশন ফ্যাক্টর নির্ণয় করো। আমরা জানি এম ইকুয়াল টু ইএস বাই ইসি। ইএস মানে কত, 50, ইসি মানে কত, 100.5। এখন আমরা আলোচনা করব বিস্তার মডুলেশন নিয়ে, খুব ইম্পর্টেন্ট টপিক। দেখো, বিস্তার মডুলেশনের ক্ষেত্রে ক্যারিয়ার ওয়েভের বিস্তার সিগন্যাল তরঙ্গ এর তাৎক্ষণিক বিস্তারের অনুপাতে পরিবর্তিত হয়। মোট কথা হলো, ক্যারিয়ার ওয়েভের বিস্তার চেঞ্জ হবে সিগন্যাল তরঙ্গের বিস্তার যেভাবে আপ ডাউন করে সেইভাবে। স্পষ্টত বলা হলো, ক্যারিয়ার ওয়েভের বিস্তার পরিবর্তন হয়, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। ক্যারিয়ার ওয়েভের কী হবে, শুধু বিস্তার চেঞ্জ হবে, কম্পাঙ্ক যা ছিল তাই থাকবে। এবং এই বিস্তার চেঞ্জ হবে কার অনুযায়ী,
সিগন্যাল তরঙ্গের বিস্তার অনুযায়ী বা মডুলেটিং তরঙ্গের বিস্তার অনুযায়ী। সিগন্যালের বিস্তার যত বেশি, ক্যারিয়ার ওয়েভের বিস্তারের তত বেশি ফ্লাকচুয়েশন হবে। নিচের চিত্রে একটি বিস্তার মডুলেশন প্রক্রিয়া গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে। সহজ উপস্থাপন করার জন্য সাইনোসয়েডাল হিসেবে বিবেচনা করা হয়েছে এবং নিচের প্রথম চিত্রতে দেখানো হয়েছে। ক্যারিয়ার ওয়েভকে নিচের দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। লব্ধি তরঙ্গ বা মডুলেটেড ওয়েভকে নিচের তৃতীয় তরঙ্গে দেখানো হয়েছে। আমরা পরে সব চিত্র দেখব, তখন আলোচনা হবে। তাহলে বলছে ক্যারিয়ার ওয়েভের বিস্তার ফ্লাকচুয়েশন সিগন্যালের বিস্তারের উপর নির্ভর করে। ফ্লাকচুয়েশনের হার সিগন্যালের কম্পাঙ্কের উপর নির্ভর করে। তাহলে আমরা এখন পুরো তরঙ্গটা একটু দেখি, খেয়াল করে দেখো। এইটা হলো আমাদের মডুলেটিং ওয়েভ। এটাকে কি বলা যায়? মডুলেটিং ওয়েভ বা তোমার সিগন্যাল অথবা এফ সিগন্যাল। এটা সিঙ্গেল হবে না, সিগন্যাল হবে। ঠিক আছে, দেখো এর পিক টু পিক ভোল্টেজ কত? -1 ভোল্ট টু 1 ভোল্ট। ঠিক আছে, এর পিক টু পিক ভোল্টেজ। তাহলে এবার খেয়াল করো। আর এটা হলো তোমার ক্যারিয়ার ওয়েভ। দেখছো এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এর ফ্রিকোয়েন্সি অনেক কম। এর বিস্তারও বেশি, এর বিস্তার কম, কিন্তু এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এখন দেখো এর অ্যাম্পলিটিউড কত? 1.5 ভোল্ট। এর অ্যাম্পলিটিউড কত? 1 ভোল্ট। ঠিক আছে, এখন দেখো এইটা হলো তোমার মডুলেটেড ওয়েভ। খেয়াল করছো? মডুলেটেড ওয়েভ, এটা হলো তোমার মডুলেটেড ওয়েভ। ক্যারিয়ার ওয়েভ এখানে তোমার ইমপ্লেভ হিসাবে কাজ করেছে। এই যেটা দেখো, দেখছো? তাহলে আমাদের মডুলেটেড ওয়েভের মিনিমাম বিস্তার ছিল 0.5 ভোল্ট আর ম্যাক্সিমাম বিস্তার ছিল 2.5 ভোল্ট। মডুলেশন ফ্যাক্টর তো আমরা আগেই বলেছি, চেঞ্জ অফ অ্যাম্পলিটিউড অফ ক্যারিয়ার ওয়েভ টু দ্য অ্যাম্পলিটিউড অফ আনমডুলেটেড ক্যারিয়ার ওয়েভ। মোট কথা তোমার ক্যারিয়ার ওয়েভের বিস্তারের পরিবর্তন আর ক্যারিয়ার ওয়েভের বিস্তার এর অনুপাতকে আমরা বলি, আবার বলি, ক্যারিয়ার ওয়েভের বিস্তারের পরিবর্তন, কারণ সে তো মডুলেটেড হয়েছে, এবং আনমডুলেটেড ক্যারিয়ার ওয়েভ বিস্তার এর অনুপাতকে আমরা মডুলেশন ফ্যাক্টর। মডুলেশন ফ্যাক্টর আমরা বিভিন্ন রকম মডুলেশন ফ্যাক্টর দেখব এবং কোনটা বেশি উপযোগী সেটা আমরা দেখব। বিস্তার মডুলেশনের গভীরতা বা সিগন্যাল দ্বারা ক্যারিয়ার ওয়েভের বিস্তার কী পরিমাণ পরিবর্তন হয় তা জানা জরুরি। একটি ফ্যাক্টর দ্বারা এটি জানা যায়, তা হলো মডুলেশন ফ্যাক্টর। ঠিক আছে, এখন মডুলেশন ফ্যাক্টরের মানের উপর নির্ভর করে আমরা বলতে পারবো আমাদের মডুলেশনটি যথাযথ হয়েছে কি হয় নাই। দেখো ক্যারিয়ার ওয়েভের বিস্তারের পরিবর্তন হয় নাই, 0। আনমডুলেটেড ক্যারিয়ার ওয়েভ বিস্তারে তার মডুলেশন ফ্যাক্টর m = কি হবে? 0/a, 0%। তাহলে মডুলেশন হয় নাই, তাই না? আমাদের সিগন্যাল আমরা ট্রান্সমিট করতে পারবো না। যখন সিগন্যাল বিস্তার ক্যারিয়ার ওয়েভের বিস্তারের সমান হয়, যা নিচের দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে, তাহলে ক্যারিয়ার ওয়েভের বিস্তার 2a এবং 0-এর মধ্যে ওঠানামা করে। তাহলে বিস্তারের পরিবর্তন হবে 2a - a = a। আনমডুলেটেড ক্যারিয়ার ওয়েভ বিস্তার হবে a, তাহলে মডুলেশন ফ্যাক্টর হবে a/a, 100%। এক্ষেত্রে ক্যারিয়ার ওয়েভের 100% মডুলেশন হয়েছে, মানে তার বিস্তার যার ছিল আর সেই পরিমাণ সে ফ্লাকচুয়েট করতে পারছে। খেয়াল করো, এটা হলো কোনো সিগন্যাল নাই, কোনো মডুলেশনও হয় না। ঠিক আছে, এটা তোমার এইটা মডুলেশন হয়েছে 100%। ঠিক আছে, এটা মডুলেশন হয়েছে 50%। এটা মডুলেশন হয়েছে তোমার 100%-এর বেশি। ঠিক আছে, আমরা এখন এটা একটু গাণিতিকভাবে দেখি। এবার দেখো, যখন সিগন্যালের বিস্তার ক্যারিয়ার ওয়েভের বিস্তারের অর্ধেক হয়, যা নিচের দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে, ক্যারিয়ার ওয়েভের বিস্তার 1.5 অ্যাম্পিয়ার থেকে এত এর মধ্যে ওঠানামা করে। এ মানে অ্যাম্পলিটিউড এত গুণ আর একটা হলো 0.5। তাহলে ক্যারিয়ার ওয়েভের বিস্তারের পরিবর্তন 1.5a - a 0.5a
আনমডুলেটেড ক্যারিয়ার বিস্তার হলো এ, তাহলে মডুলেশন ফ্যাক্টর হবে 0.5 এ বাই এ সমান 50%, 50% মডুলেশন হয়েছে। যখন সিগন্যাল বিস্তার ক্যারিয়ার ওয়েভের বিস্তারের 1.5 গুণ হয়, যা নিচের চিত্রে দেখানো হয়েছে, ক্যারিয়ার ওয়েভের বিস্তার সর্বোচ্চ বিস্তার হয় 2.5 এ, ক্যারিয়ার ওয়েভের বিস্তারের পরিবর্তন 1.5, আনমডুলেটেড ক্যারিয়ার ওয়েভ বিস্তার ইকুয়াল টু এ, মডুলেশন ফ্যাক্টর 1.5 এ ভাগে 1.5 150%। এক্ষেত্রে ক্যারিয়ার ওয়েভের 150% মডুলেশন হয়েছে, অর্থাৎ ওভার মডুলেটেড হয়েছে। ওভার মডুলেটেড অবশ্যই কাম্য নয়, এতে সিগন্যালের ডিস্টরশন হয়। তাহলে এবার মডুলেশন ফ্যাক্টরের গুরুত্ব। মডুলেশন ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সম্প্রসারিত সিগন্যালের গুণ ও শক্তি প্রকাশ করে। বিস্তার মডুলেশনে ক্যারিয়ার ওয়েভের বিস্তারের পরিবর্তনে মগ্নের সিগন্যাল থাকে। যখন ক্যারিয়ার অল্প পরিমাণ মডুলেটেড হয়, তখন ক্যারিয়ার ওয়েভের বিস্তারের পরিবর্তন অল্প হয়। যে অডিও সিগন্যাল সম্প্রসারিত হয় সেটি দুর্বল হবে। আবার মডুলেশন ফ্যাক্টর এম যত বেশি হবে, অডিও সিগন্যাল তত শক্তিশালী ও পরিষ্কার হবে। কিন্তু যদি ক্যারিয়ার ওয়েভ ওভার মডুলেটেড হয়, তাহলে রিসিভার করতে যে সিগন্যাল রিসিভ করবে সেটা বিকৃতি ঘটবে, আসল সিগন্যাল আর খুঁজে পাওয়া যাবে না। তাই মডুলেশন কখনোই 100%-এর বেশি হওয়া উচিত না। তাহলে আমরা মূল কথাটা হলো কি, মডুলেশন ফ্যাক্টর যত বেশি হবে, আমার মডুলেটেড ওয়েভের এনার্জি তত বেশি হবে, সে বেশি দূরে যেতে পারবে এবং সাউন্ড কোয়ালিটি তত ভালো হবে। কিন্তু এটা সর্বোচ্চ 100% পর্যন্ত এটা অনুমোদিত। কিন্তু মডুলেশন ফ্যাক্টর যদি 100% বেশি হয়, শক্তি বেশি হলেও তুমি মূল সিগন্যাল আর কখনো ফিরে পাবে না। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুইটা, মডুলেটর সিগন্যাল যেন শক্তিশালী হয়, বহু দূরে যেতে পারে, এবং আমাদের মূল সিগন্যাল যেন বিকৃতি না হয়। ঠিক আছে, সব দিক বিবেচনা নিয়ে আমাদের মডুলেশন ফ্যাক্টর কখনো 100%-এর বেশি হওয়া উচিত না। সবাই ভালো থেকো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।